বললাম কথা ঘুমু আজকা অতি লোভে তাঁতি নষ্ট। যে যেরকম লোভ করবো ওর পরিণাম ওই পর্যন্তই যাব। ওই যে আঙ্গর আঙ্গর দেশের স্বনামধন্য মানুষেরা গড় আবার লোভ বেশি। যে যত বড় তার লোভ তত বড়। ওই যে এক এমপি সাহেব 3বারের এমপি হয়েছে, টেহা পয়সা অনেক কামাই করছে, তা ওর কামাইয়ের স্বাদ মিটছে না। যাইয়া শেষে স্বর্ণ চূড়া চালানো গেছে, ওইটাও বড় কথা না। সেই রেনের লোভ শৈলের আশা হিরম কে তো করে তো বাইরে যাও লাগে কে আঙ্গর কত ফেরিওয়ালা কইরা কত কিছু বেছে অনুই যাইতি, তাও তো এই অবস্থাটা হইতো না। আর মূল হইছে তোর লোভ বেশি। না তোরে জাগা মুতে নিয়া, তাও বাংলাদেশেও নিয়া পড়ছে না, ডাইরেক্ট বাইরে নিয়া জাগা মুতে তোরে হিলাই দিছে। যার ওই যে কথায় আছে না যে পরের চাইতে নিজের আঘাতের কষ্ট বেশি। নিজেরাই তো করছে, করছে তো দূরের লোকে না, করলো তোর বন্ধু মানুষে একসাথে তোর বাল্যকালের বন্ধু তোরে জাগা মুতে একবারে কেল খতম করে দিছে। যে চূড়া চালানোর মধ্যে এতদিন একলা একলা করে করছে সহনা 600-700 কোটি টিহার তগর দুইজনের মধ্যে ঝামেলা লাগছে, একজন আর একজনরে জাগা মুতে দিছে। না কথা হইলো যে লোভ যেরম করছস শাস্তি ওইরমই পাইছস। লোভ যদি কম থাকতো, যদি লোভটা কম থাকতো তাইলে হয়তো একটু একটু ই করবার ভাইতি, লড়বার চড়বার ভাইতি। কিন্তু লোভ তো অতিরিক্ত বেশি। তোরা হত্যা করতো ইয়া দেশটারে করতেছস ধ্বংস, এর লিগা তগর ধ্বংসের ফেও ধ্বংস। আর এই তোরা যদি অন্যের ক্ষতির চিন্তা না করতি তাহলে নিজের ক্ষতিটা তো করে আল্লাহ করতো না। কথা আছে না যে অন্যের ক্ষতি যে করে তার ক্ষতি উর্ফের থেকে, যে অন্যের চালো ইট মারলে নিজের চালো পাত্তর করে। এটা কথা কয় আর কি, মুরব্বীগর কাছ থেকে শুনি। এইটা হইলো হিসাব। যদি অন্যের ক্ষতি না করতি তাহলে নিজের আত্মানি বড় ক্ষতি হইতো না। না বুঝলি ওই যে ক্ষতি করছিল না, যে তৎকালীন পুলিশ অফিসার মাহফুজে করছিল কি, যে একজনের এক তথাকথিত ভাবে ধৈর্য নিয়া বিভিন্ন মামলা দিয়া বিভিন্ন নাম তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরামদের মাথার তাজ আছিল বাবুনগরী সাহেবরে অনেক নির্যাতন করছে। নির্যাতন করার পরে হয়েছে কি, যে শেষে যাইয়া ওর জিয়ে ওরে ওরে আর ওর বউরে সহ মার্ডার করে লাইছে, মাইরা লাইছে। কি এর লিগে হয়েছে? এটা ওই যে কথা হইলো নিজের চালো অন্যের চালো যদি তুমি ইট মারো, নিজের চালো তোমার পাত্তর ওইটা আসমানতে ফেলাবো। এটা এটা আসমানি ফাইসালা। এনু এনু যত বাড়াবাড়ি করো, যত কিছুই করো, লাভ নাই। এত ফালাফালি করেও লাভ নাই, এটার বিচার হইতে না কিছুই না। এই যে হনার একটা যেটা লইয়া মাতামাতি হইতেছে, যে এটা এটা ঘটনাটা ঘটার মূল কারণটাই হইলো যে যেটা আর কি ডিবি গোয়েন্দা পুলিশে প্রকাশ করছে, যে একটা স্বর্ণের চূড়া চালানের বিষয় লিয়া, যে একটা বড় চালান আছিল, এই চালানের ভাগাভাগি লইয়া আর কি হইলো অপর মধ্যে দ্বন্দ্ব কইরা ওর বাল্যকালের বন্ধু নিয়ে আহিরা ফিটমিট করে আহিরা বারাটে মানুষ দিয়ে মারা হেলাইলো। এতে হইলো কি, যে তোর লোভ আছিল তুই ধ্বংস হইলি, তোর যে করাইলো এটা তো যে তোর খুনটা করাইলো ও ধ্বংস। ওর অবস্থা গাইল। আবার বাচ্চাও যাবার ভাই আঙ্গর বাংলাদেশের যে সুন্দর আইন। আর তার মধ্যে যেই রুমের মধ্যে মারছে ওই রুমটা হইলো ওর বাল্য বন্ধুর। ওর বন্ধু আবার আমেরিকান পাসপোর্ট করছে, ওই পাসপোর্ট দিয়া ওই ঘর ভাড়া নিছে। পাসপোর্ট আর কি পরিচয়পত্র হিসাবে দিয়া। না আমেরিকান মানুষ হইলে তো আর চাইলেও বাংলাদেশ আইন না বিচার করে আলাবার পাও না। আর পাইলে পাও গা, দেখো গা, না আমার কিছু কর নাই। আমার এইটু কি কথা, যে লোভ যেরম করছো শাস্তি এরম পাইছ। অন্যের চালো তুমি ইট মারছো, তোমার চালো পাথর পড়ছে, না পড়ছে, এটাও না তোমার পাথর তুমি সামলাও।